The next station is Suwagip. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফরেন অ্যান্ড রায়ন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আজকের ব্লগটাও আপনারা অনেক এনজয় করবেন। আজকে আমরা কোথায় যাচ্ছি এটা আমাদেরকে ট্রেনই বলে দিল। বেসিকলি আমরা আজকে যাচ্ছি সুক ওয়াকিফে। তো আমরা অলরেডি সুক ওয়াকিফে চলে আসলাম। তো সুক ওয়াকিফটা কি এটা একটু বুঝাই বলি। সুক ওয়াকিফ এটা একটা বাজার। সো এটা হচ্ছে কাতারের ঐতিহাসিক অন্যতম বাজারগুলোর মধ্যে এটা একটি, এবং ঐতিহাসিক এই বাজারটা প্রায় 250 বছর আগের। এই বাজারটা দেখে আপনাদের মনে হইতে পারে যে এটা অনেক মানে এটা হয়তো মাটির বানানো, কিন্তু এটা মাটির না, এটা পুরাটাই পাকা দালান। সো আজকে রায়ানকে প্রথম নিয়ে আসলাম সুক ওয়াকিফে। তো এখানে আসলে অলিতে গলিতে সব রকম দোকানপাট, রেস্টুরেন্ট, খাবার থেকে শুরু করে সব রকম জিনিস এখানে পাওয়া যাবে। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সব জায়গায় ঘোরাবো। তো আমরা বেসিকলি আজকে আসছিলাম, আমার আব্বু আসলে খেজুর কিনতে, বিকজ আমার আব্বুরা ইউরোপ ট্রিপে যাচ্ছে। তো কিছু খেজুর কিছু মানুষদের জন্য মানে রিলেটিভসদের জন্য গিফট নেবে। অ্যান্ড আমি আসছিলাম হচ্ছে সুভিনিয়ার কিনতে, কারণ আমার ইউকের কিছু কলিগরা তারা সুভিনিয়ার চাইছিল কাতারের। তো এটা সুভিনিয়ার কেনার জন্য আসলাম। তো আজকে অবশ্য প্রচণ্ড গরম, কিন্তু তারপরও আসতে হবে যেহেতু সময় হাতে খুব কম। আশেপাশে দোকানগুলো দেখেন কি সুন্দর দোকান, মানে মনে হবে যে প্রত্যেকটা দোকানে একবার করে যাই, এত সুন্দর। এই যে আমার আম্মু আর আমার ছোট বোন, আর উপরে দেখেন ফেরি লাইটসগুলো কি সুন্দর লাগতেছে। গোল্ডেন কালারের যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মস্ক। এই মস্কের নাম ফানার মস্ক। এটা মস্কের পাশাপাশি একটা কালচারাল অর্গানাইজেশন। এটা এই মস্কটা ইউনিক ডিজাইনের জন্য অনেক বিখ্যাত। এখানে একটা মজার বিষয় কি, আমার আব্বু যে খেজুরের দোকান থেকে অলওয়েজ খেজুর কিনে, তো ওই খেজুরের দোকান খুঁজে পাচ্ছে না। আর সাথে আমরাও হাঁটতেছি, আব্বুও হাঁটতেছে, কিন্তু আমরা তো চিনি না কোন খেজুরের দোকান, খালি আব্বুই চিনে। তো আমরা অনেক দূর হাঁটছি কিন্তু খেজুরের দোকান আর পাইনি। পরে শেষমেশ দেখা গেছে কি আমাদের স্টেশন যেটা ছিল ওটারই কাছে খেজুরের দোকানটা, কিন্তু আব্বু পথ ভুলে গেছে, সাথে আমাদেরও অনেক হাঁটতে হইলো। তো সমস্যা নেই, হাঁটে হাঁটে পুরো সুক ওয়াকিফটাও দেখা হয়ে গেল রায়ানের, এটাও একটা ভালো জিনিস। কিন্তু অতিরিক্ত গরমের কারণে অনেক কষ্ট হচ্ছিল। আর এটা একটা আর্টিফিশিয়াল ওয়েল, খুবই সুন্দর। 2022 সালে কাতার যখন ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করে, তখন এই সুক ওয়াকিফটা ছিল একটা বিজিয়েস্ট জায়গা, কারণ হচ্ছে এভরিডে হাজার হাজার মানুষ এখানে আসতো। মানে কাতারে যারা একদিনের জন্য মানে খেলা দেখার জন্যও আসতো, তারা এই সুক ওয়াকিফটা মাস্ট ভিজিট করে যেত, কারণ এখানে তারা অনেক সুভিনিয়ার কিনতে পারতো তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, কি পাওয়া যায় না বলেন, জামা কাপড়, সুভিনিয়ার থেকে শুরু করে সব কিছু। ইভেন এখানে আপনি পাখিও পাবেন, ফিশও পাবেন, কাঁথা কম্বল হাঁড়ি পাতিল সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। তো এটা খুবই একটা হ্যাপনিং জায়গা ছিল 2022 সালে। আর এখানে মানুষ একসাথে আসে, নিজেদের দেশকে সাপোর্ট করতো, তারপরে হচ্ছে ম্যাচ দেখতো, অনেকে বসে খাওয়া দাওয়া করতো। এখানে আপনি কাতারের যে ঐতিহ্যবাহী যে খাবার দাবারগুলো আছে এগুলাও পাবেন। তো এখানে আমি দেখাচ্ছি, এখানে দেখেন পাখি, মুরগি, মোরগ থেকে শুরু করে সব পাওয়া যাচ্ছে। তো এটা এই এরিয়াতে সব বার্ড এগুলা সেল হয়। তো যারা পাখি টাখি পছন্দ করে তারা এখান থেকে কিনতে পারবেন। তারপরে কিছু দূর যায় ফিশও দেখবেন, ফিশও পাওয়া যায় এখানে। তো আমরা হাঁটতেছি, আমরা কিন্তু এখনও মজার বিষয় খেজুরের দোকানটা কিন্তু এখনও খুঁজে পাইনি। আমরা খুঁজতেছি আর খুঁজতেছি আর খুঁজতে 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 হচ্ছে রায়ানের পুরা সুক ওয়াকিফটাও দেখা হয়ে যাচ্ছে। এখন আমরা হাঁটাহাঁটি করতে করতে কাপড় চোপড়ের দোকানে চলে আসলাম। মনে হচ্ছে যে প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখি, কিন্তু আসলে হাতে এত সময় নাই, কারণ সময় মতন বাসায় যেতে হবে, আবার রাতে আমাদের দাওয়াতও আছে। তো আমরা তাড়াহুড়া করে মানে যেই কাজে আসছি ওই কাজটা সেরেই বাসায় চলে যাব। আর আরেকটা জিনিস কি, এখানে হাঁটতে হাঁটতে অনেক বাঙালির সাথে পরিচয় হবে আপনার, মানে এখানে অনেক দোকানদার হচ্ছে বাংলাদেশি। তো আমরা যখন পথ হারায় যাচ্ছিলাম, কারণ এটা এত বড় দোকান যে পথ হারানোটা খুবই স্বাভাবিক, পথ হারায় যখন যাচ্ছিলাম তখন তারা আমাদেরকে অনেক হেল্প করছিল। তো এখানকার মানুষ অনেক হেল্পফুল আসলে।
তো এই তো এটা ইনিও একজন বাংলাদেশি, ওনাকেও আমি জিজ্ঞাসা করছিলাম যে মানে খেজুরের দোকানটা কোথায়। আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন তারা এই বাজারটাকে বাংলাদেশের বনানী, গুলশান, ডিসিসি মার্কেটের সাথে কম্পেয়ার করতে পারেন, প্রায় অনেকটাই সিমিলার। তো এই তো, কিন্তু আমি জানি না এখানে আসলে জামা কাপড়ের কিরকম প্রাইস। আমার কাছে মনে হয় যে এখানে হয়তো ভালোই প্রাইস। আমি আসলে কোনো দোকানে পার্টিকুলারলি যাইনি, যেহেতু আমাদের হাতে বেশি সময় ছিল না। তো আমি জাস্ট একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি আছে। দেখতেই পাচ্ছেন যে এখানে বাসার যে আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। আই উইশ আমি আরো কিছুক্ষণ ভিতরে ঢুকে আপনাদেরকে আরো জিনিস দেখাতে পারতাম, কিন্তু ওইটা সুযোগ এবার হইল না। তো ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কখনো কাতারে যাই আপনাদেরকে ভালো করে ভিডিও করে দেখাবো। তো আমাদের বাজার টাজার সব কিছু শেষ করে আমরা এখন ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। এখন আমরা বাসার দিকে যাচ্ছি, যেহেতু আমাদের রাতে দাওয়াত আছে, তো আমরা অনেক তাড়াহুড়ায় আছি। আর আজকে ট্রেনে তেমন একটা জায়গা ছিল না, তো প্রথমে আমাদেরকে দাঁড়ায় থাকতে হইলো, পরে আবার ট্রেন যখন খালি হয়েছে তখন সবাই মিলে বসে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি আজকের ভিডিওটা সবাই এনজয় করলেন, এবং এনজয় করলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ভিডিওটাতে, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।